মদিনা আর যে যাইতে পারলাম না সন্তান লালন পালন করার জন্য উৎসাহিত করেছেন মান আলা বিনতাইনি ফাহুয়া মাই ফিল জান্নাতি কাহাতাইন। হে মক্কা নগরীর মানুষেরা শোনো, কেহ যদি দুইটি কন্যা সন্তানকে লালন পালন করতে পারে, বরণ পোষণ দিতে পারে, ইসলাম শিক্ষা দিতে পারে, কালিমা শিক্ষা দিতে পারে, নামাজ শিক্ষা দিতে পারে, আবার উপযুক্ত একজন নামাজি ছেলের কাছে বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেই, নবীজি বলেন দুই কন্যা সন্তানের মা এবং বাবা আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। দুই বিয়ে সাথে অনুষ্ঠান হইলে আরে কোন কি এত টাকা দিয়ে সাজলাম পার্লার থেকে, সৌন্দর্যটা যদি নাই দেখাইতে পারি এই সাজের কি লাভ হলো? ৫,০০০ টাকা দিয়ে ৩০ পিস কিনলাম, ৫,০০০ টাকা দিয়ে শাড়ি কিনলাম, এটা যদি আদমপুরের মানুষে না দেখাইতে পারি, আওরার শরীর ফুলাফুরি। দুর্বল লোক কারা আছে জানতে চাই। নবীজি বলেন ১ নাম্বার দুর্বল লোক হলো মহিলা জাতি। পুরুষের অর্ধেক শক্তি তার গায়ে রয়েছে। পুরুষ যেই পরিমাণ কষ্ট স্বীকার করতে পারে মহিলারা সেই পরিমাণ। আর তাহলে আপনার ঠিকানা জান্নাত হবে না, আপনার ঠিকানা হবে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, বর্বরতার যুগে নারীদের কোনো মূল্যায়ন ছিল না। ইসলাম এসে মহিলাদের ১ নাম্বার মূল্যায়ন করেছেন, মেয়ে কন্যা সন্তান আর হত্যা করা যাবে না। ২ নাম্বার আমার নবী বলেছেন ৩টি কন্যা সন্তান যদি কেউ লালন পালন করো তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর একটু জোরে মাছটাকে তুমি নদীতে ছেড়ে দাও। তখন বাবা বলে কেন কেন? ছোট মেয়েটা বলে বাবা আমি দেখতেছি আর শুনতেছি এই মাছটা আল্লাহ হয় না। ও মুসলমান ভাই, আল্লাহ তোমাকে 4টা মেয়ে দিল, এর জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা ৫০০ বছর আগে বরাদ্দ করেছে। সুতরাং কন্যা সন্তান হলেই যে তোমার সংসারে অভাব আসবে এটা কোনো কথাই হতে পারে না। এই কন্যা সন্তানের উসিলা আল্লাহ তোমার ঘরের মধ্যে রিজিকের ব্যবস্থা আরো বাড়িয়ে দিবে। আল্লাহর নবী এক হাদিস শরীফের মধ্যে